ওই মিজান বলেন, আহমদুল্লাহ বলেন, সবার সাথে বয়সে বড়। আমি ওয়াজি করি 29 বছর। 29 বছর আগে মিজান আসিল কোথায় জানেন ব্যাপারটা? খবরই আসিল না। তাই মুরব্বী হুজুরদের ওয়াজ শোনে, ওই যে আগামীকালকে যে ওয়াজ করবে ওরে দেখছি ছোট, ওই যে রাকিবুল ইসলাম মাঝারে দাওয়াত দিচ্ছে, ওরে পিচ্ছি দেখছি। যাই হোক, এখন তো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, তাফসীর মাহফিলে আসছে কোরআন শোনার জন্য। পৃথিবীতে 450 ভাষায় কোরআনের তাফসীর লেখা হয়েছে। কত ভাষায়? 450 ভাষায় কোরআনের তাফসীর আছে সারা পৃথিবীতে। আর বিশ্বনবীর সিরাত লেখা হয়েছে 12,000 ভাষায়। এর ভিতরে আন্তর্জাতিক আছে, আঞ্চলিক আছে। বুঝতে পারছেন? আমাদের দেশে 50টা ভাষায় কথা বলা হয়, আঞ্চলিক। এক এক জেলার ভাষা এক এক রকম। সিলেটে এক রকমের, যশোর কুষ্টিয়া এক রকমের, ঠিক কিনা বলেন? আপনাদের নরসিংদী এক রকমের, নেত্রকোনা আর এক রকমের, কিশোরগঞ্জ আর এক রকমের, ঠিক কিনা? আঞ্চলিকটা আলাদা আছে কিনা বলেন? 12,000 ভাষায় নবীজির জীবনী লেখা হয়েছে। একটা লোক বের করেন সারা পৃথিবীতে, যত ওয়াইস ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আছে সারা পৃথিবীতে, একজন বের করেন যার জীবনী লেখা হয়েছে 12,000। আছে কেউ? কিন্তু বিশ্ব নবীর আছে, মহাবিশ্বের নবী রাহমাতাল লিল আলামিনের জীবনী 12,000 ভাষায় পৃথিবীতে ভাসমান। বুঝতে পারছেন? চিন্তা করছেন কেমন মানুষ ছিলেন তিনি? আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আমরা ফলো করতে পারলাম। হ্যাঁ, সেই নবীর ভালোবাসা হ্যাঁ পাইলাম না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর ভালোবাসতেও পারলাম না। নবীর মহব্বতে ফজরের নামাজটা পড়তে পারলাম, ঠিক কিনা? ফজরের নামাজে মুসল্লি আছে, যারা ইমাম আছে দেখবেন 2 জন 3 জন 4 জন 5 জন, এর বেশি নেই। আর মা বোনেরা তো পর্দা করি না, ঠিক কিনা? পর্দা একেবারে গেছে গা, ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ এত জ্ঞান দিছে, 1,40,000 ভাষার জ্ঞান বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। 1,40,000 ভাষার জ্ঞান তার সিনার ভিতরে, মেমোরির ভিতরে, স্মৃতির ভিতরে লিপিবদ্ধ করে দিচ্ছে। সূরা রুম, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, 2টা শব্দ আছে। আল্লাহ বলেন আমি ভাষা তৈরি করেছি আর মানুষের রং আমি আল্লাহ তৈরি করেছি। এই সব ভাষার জ্ঞান বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। কত জ্ঞান আল্লাহ দিছে! 70,000 প্রকারের ইলম আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর বিশ্ববাসীকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো, বিশ্ব নবীকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। আল্লাহ যদি কাউকে ভালোই বাসে, জীবনে আর তার কোনো দুঃখ থাকবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল। আমার মহান আল্লাহ
তিনি হচ্ছেন দয়ালু বান্দা, তুমি যদি তওবা করো আল্লাহ তোমার ওই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন। 24টা গুণ বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন নবীর মধ্যে 24টা গুণ নাই। সূরা তওবার মধ্যে আল্লাহ 8টা গুণের কথা তিনি বলেছেন। তারপরে সূরা ফুরকানের মধ্যে শেষের দিকে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। তারপরে সূরা আল মুমিনুনের মধ্যে শুরুতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। তিনি এরা 24, এই 24টা গুণ শুধু বিশ্ব নবীর মধ্যে ছিল, তামাম পৃথিবীর মধ্যে কোন নবীর মধ্যে ছিল না। একটা গুণ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করবে, তওবা করার পরে ভালো কাজ আল্লাহ করবে, তিনি যদি ভালো কাজ করেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার ওই বদ আমলকে আল্লাহ নেকি বানায় দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনাওয়ালার জন্য পাগল হতে হবে। তিনি তো এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। বিশ্ববাসীর জন্য বিশ্ব নবী সুপারম্যান। সারা দুনিয়ার মধ্যে যত ওয়াইস ম্যান অব দ্য ওয়ার্ল্ড আছে, আপনি 1001 ইনভেনশনস, দ্য ইন্ডুরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন পয়রা দেখেন। এই সিরিজ আলমুত্তিব আলা দুইল ইসলাম সিরিজ আপনি পয়রা দেখেন। রহমাতাল্লিল আলামিনের কি কি গুণ আছে, আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মধ্যে যত জ্ঞানী গুণী বিজ্ঞানী আছে, আমার নবীজির ব্যাপারে বলেছে হি ওয়াজ দ্য মেটার মাইন্ড, নট অনলি হিজ ওন গেবার্ট অফ অল এজ, রহমাতাল্লিল আলামিন। সারা দুনিয়ার মধ্যে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহু আকবার বলেন। তার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন বিজ্ঞানের একটি কিতাব, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে। বিজ্ঞানের 1000 আয়াত আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছে। কয় হাজার? 1000। চিকিৎসা বিজ্ঞান থেকে শোনাচ্ছি ভাইরা আমার। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ। এই সিদরুন শব্দের অর্থ হইল বড়ই। আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদেরকে বড়ই খাওয়াবে। আল্লাহ বড়ই খাওয়াবে। বড়ই ফুলের মধুর দাম বেশি, 10,000 টাকা কেজি। বড়ই ফুলের মধুর দাম বেশি।
যারা বেশি বড়ই খাবে তাদের কোনোদিন ক্যান্সার হবে না। সিদরুন, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছের সীমান্ত আছে না নাই? 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা আছে, বড়ই গাছের বর্ডার। সেখানে জিব্রাইল থাকে, আর এক একটা বড়ই 12 মণ ওজন, এক একটা বড়ই। এগুলি আল্লাহর কুদরতি বড়ই। আল্লাহু আকবার বলেন। কুদরতি বড়ই আল্লাহ ঝুলাইয়া রাখছে। মদিনাওয়ালা বলে যারা এই বড়ই খাবে ক্যান্সার থেকে তারা নাজাত পাবে, ক্যান্সার হইব না। তাহলে বোঝা গেল সূরা ওয়াকিয়ার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি আছে, ঠিক কিনা বলেন? সূরা ওয়াকিয়ার মধ্যে বিজ্ঞানের থিওরি আছে। আপনি জেনা করেন, সুন্দরী মেয়ে নিয়া গেছেন হোটেলে, চলে গেছেন দুবাই, আপনার শাস্তির কথা সূরা ফাতিহার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء العبد, বান্দা যখন জেনা করে, খরাজা মিনহুল ঈমান, তখন তার ঈমান চলে যায়। ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, ঈমান থাকে মাথার উপরে ঝুলে থাকে। খরাজা মিন জালিকাল আমাল, বান্দা যখন ওই জেনার কাজ থেকে বিরত হয়, রজা ইলাইহিল ঈমান, তখন বান্দার ঈমান চলে আসে। ওরে বান্দা, তুমি যদি জেনার করো, জেনার বিচারের কথা আছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah said in the Holy Quran, praise be to Allah, Lord of the world, Ar-Rahman Ar-Rahim, the beneficent, the merciful, Malik Yawmiddin, owner of the day of judgment, বিচার দিবসের মালিককে জোরে বলেন। এই যে বিচার দিবসের মালিক তিনি। বান্দা, তুমি যদি জেনা করো, সূরা নূরের মধ্যে জেনার শাস্তি আছে না নাই? বান্দারে, তুমি সূরা ফাতিহা পড়ো, আল্লাহ জানায় দিতে আছে মালিক ইয়াউমিদ্দিন, honor of the day, honor of the day of judgment, বিচার দিবসের মালিক আল্লাহ। তুমি করো, তুমি কি করো, সব কিছু আল্লাহর নজরদারিতে আছে না নাই? এই পাওয়ার আল্লাহর আছে। আল্লাহ ইজ দ্য বেটার এট গার্ডিয়ান, হি ইজ দ্য মোস্ট merciful, there is no protector save Allah, সব নজরদারিতে আছে। তুমি কি করো, আর আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, তার কোনো আর চিন্তা নেই। আল্লাহু আকবার জোরে। চিন্তা আছে, এই জন্য ওয়াজের দরকার আছে না নাই? এই ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, তো মানুষ কেমন অবস্থা হয়ে যাবে? খারাপ অবস্থা হয়ে যাবে। চরমনে আল্লাহর ওলি কত সুন্দর ওয়াজ করত, শুনলে কলজিয়া ঠান্ডা হয়ে যেত। আমি 19 জন আলেমের সুরে ওয়াজ করতে পারি। একটু শোনাবো, আপনাকে ভালো লাগবে।
ফাসাউফা তারা ইজিন কাশাফাল গোবার তাহাতা রিজিলিকা আম হেমার। বাবারে হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়াতিন, দুনিয়াকে মহাব্বত করা সমস্ত গুনার মূল। এই দুনিয়ার বাবুগিরি, দুনিয়ার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কিছুই না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বাবারে প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যখন ভালো হইয়া যায় তখন তার আমল আখলাক, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব ভালো হইয়া যায়। আর ওই গোস্তের টুকরা যখন খারাপ হইয়া যায় তখন তার আমল আখলাক সব খারাপ হইয়া যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কল, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। বাবারে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখে মানুষের কলব, অন্তর দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। সরমনা বিশ্ব হুজুর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মারহাবা জোরে বলেন। সাইদির একটু শুনাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। হে নবী, আপনি বলে দিন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সব যদি একত্রিত হয়, পরস্পর একে অন্যকে সাহায্য করে, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সকলে ব্যর্থ হয়ে যাবে, কিন্তু কোরআনের মতন কোরআন तमाम পৃথিবীর মানুষেরা বানাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সাইদি সাহেব যুক্তিবাদী না, একটু শুনেই। হ্যাঁ না, আপনারা তো বিভিন্ন সুর পছন্দ করেন, এইভাবে একটু শুনাই নাকি? মালিক হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আমি নবী পেরেশান হয়ে যাব। ও মালিক, মেহেরবানি করে আমার একটা উম্মত জাহান্নামের আগুনে দিবা না। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। জোরে জোরে বলেন মারহাবা। যুক্তিবাদী শুনাইলাম, আরো শুনাবো। হাফিজেরটা শুনাই, হ্যাঁ তাও শুনাইতে হবে নাকি? মানে একই অঙ্গে বহুরূপ, একই অঙ্গে বহুরূপ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। देखो जाकर आनु में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम। देखो जाकर आनु में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम।
এই হাফিজ মারহাবা জোরে কোন। দেখছেন বিভিন্ন সুরে বলা যায় ইচ্ছা করলি, কিন্তু যার যেভাবে সুর আছে সে সেইভাবে করলেই সুন্দর। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেখান থেকে আপনাদেরকে তাফসীর শুনাইতে চাই সূরা মরিয়ম। মারহাবা বলেন। কোন সূরা? সূরা মরিয়ম। এই সূরা মরিয়মের তাফসীর আপনাদেরকে শুনাইতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? ধারাবাহিক শুনাইতে চাই। শুনতে তো অনেক সময় লাগবে, 12টা পর্যন্ত থাকতে পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো দেখি। বাস হাত নামান। সূরা মরিয়মের তাফসীর যদি শুনতে হয় আগে সূরা ইমরান থেকে শুরু করতে হইবে। তো ইমরান থেকে কিছুক্ষণ বলি, তারপরে আস্তে আস্তে আগাই। কি বলেন? হ্যাঁ, মরিয়মের বাবার নাম ইমরান। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব। পৃথিবীর 40টা তাফসীরে আছে। কয়টা? 40টা তাফসীরে আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব। মরিয়মের বাবার নাম হলো ইমরান, মায়ের নাম হলো হান্না। মায়ের নাম কি? হান্না। এখন ইমরানের বয়স 100 বছর। কত বছর? 100 বছর। হান্নার বয়সও কম না, হান্নার বয়স 90। ছেলেও নাই মেয়েও নেই। এখন দেখেন না আমাদের সমাজে ছেলে যার বেশি তার পাওয়ার বেশি, ঠিক কিনা? ছেলে থাকলেই আর পাওয়ার বেশি, মানে যুদ্ধ করতে সুবিধা হয়, ঠিক কিনা? অন্য লোকজন ডাকা লাগে না, নিজেরাই বাপসা সারা মিল্লা 25 জন কলিমুদ্দিনের ভিডিওতে সুবিধা হয়, ঠিক কিনা বলেন? এখন মেয়েও নেই ছেলেও নেই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে ছেলেও দেন নাই মেয়েও দেন। এখন হান্না চিন্তা করতেছে, আল্লাহ আপনি যদি আমারে একটি ছেলে দিতেন তাহলে আমি এই বাইতুল মুকাদ্দাস মসজিদের নামে মান্নত করে দিতাম। আগে মসজিদের নামে মান্নত করা জায়েজ ছিল, এখন আবার জায়েজ নেই। মুসলমানদের প্রথম কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কাবা কোনটা? বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসের হেরেমের চতুর্পাশে 70,000 নবীরা ঘুমাই আছে। কয় হাজার? 70,000। অধিকাংশ নবী সেই প্যালেস্টাইনে তাদের জন্ম। পশ্চিম পাশের দেওয়ালটার নাম জিদারুন ফিলিস্তিন। এই ফিলিস্তিন দেওয়ালটা 170 হাত উঁচা, বিশাল বড়। ইহুদিদের এই পশ্চিম পাশের দেওয়ালটা ইহুদিদের প্রধান ঘনবসতি এলাকা, হাইফা বন্দর আছে, সেখানে দাউদ নবীর কবর আছে। সুবহানাল্লাহ বলেন। 32 হাত লম্বা দাউদ নবীর কবরটা। আদম নবী 120 হাত লম্বা ছিলেন। বুখারীতে আছে, মুসলিমেও আছে। খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুহু 60 যিরা। তুলুহু আদম নবীর উচ্চতা 60 যিরান, 60 গজ। দুই হাতে 1 গজ, 60 আর 60 কত?
আদম নবী 120 হাত লম্বা, জোরে মারহাবা কর না, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে। দক্ষিণ পাশের দেওয়ালটার নাম জিদারন সেলোয়া। এই দেওয়ালের সঙ্গে 3 জন নবী ঘুমিয়ে আছে। আইয়ুব নবী ঘুমিয়ে আছে, ইউশা ইবনে নুন মুসা নবীর সাহাবী সাথী খাদেম, তিনি ঘুমিয়ে আছেন, তিনিও একজন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর পূর্ব পাশের দেওয়ালটার নাম জিদারুন সুলাইমান। এই সুলাইমান নবীর নামে দেওয়াল, আমার পাশে সুলাইমান নবীর কবর আছে, 21 হাত লম্বা কবর। দেখছেন কত বড় কবর সুলাইমান নবীর। ভাইরা আমার, সুলাইমান নবীর কবর থেকে নিচে গেলে, কিছু দূর সামনে গেলে ঈসার মা মরিয়মের কবর আজও আছে। সুবহানাল্লাহ। এই মরিয়মরে নিয়ে আমার আজকে আলোচনা। মারিয়ম জান্নাতি মেয়ে, কি মেয়ে? আমাদের দেশের সোনার বাংলার তাসলিমা নাসরিনের মতো, সুপিয়া কামালের মতো, বেগম রোকেয়ার মতো, হ্যাঁ, হাসিনার মতো, খালেদা, এদের মতো, এদের মতন তিনি জান্নাতি মেয়ে। এবার হান্না বলে, আল্লাহ ও মালিক, আমার ছেলেও নাই মেয়েও নাই, আপনি যদি আমারে একটি ছেলে দেন, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের নামে মান্নত করে দিব। এবার তিনি বললেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহু আকবার বলেন। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, মান্নত কইরা দিলেন, মালিক ছেলে যদি আপনি দেন, তাহলে আমার চিন্তা দ্বারা আমার ছেলে মসজিদের খাদেম হবে, ইমাম হবে, খতিব হবে। এখন তো সন্তান মাদ্রাসায় পড়াইতে চায় না, ইমাম বানাইতে চায় না, খতিব বানাইতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হান্না রে, ফাতাকাব্বাল মিন্নি, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছি। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি আল্লাহ শুনলাম জানলাম। ফাতাকাব্বাল মিন্নি, হে হান্না, তুমি যে মান্নত করেছো, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করেছি। এবার ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, সন্তান গর্ভে চলে আসছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। হান্নার উনসা উনসা, এবার মেয়ে হইছে, মেয়ে হইছে। হান্না বলে, আল্লাহ চাইলাম কি, আপনি দিলেন কি? চাইলাম ছেলে, দিলেন আপনি মেয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হান্না রে, আমি আল্লাহ ভালো করে জানি, তোমারে ছেলে দিলাম না মেয়ে দিলাম, আমি আল্লাহ খুব ভালো করে জানি তোমারে আমি কি দিয়েছি। এর পরের লাইনে আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি তো চাইছো ছেলে, আমি আল্লাহ তোমারে দিয়েছি মেয়ে। তোমার ওই মান্যতে ছেলের চাইতে কোটি কোটি গুণ
আমি আল্লাহ তোমারে দিছি মেয়ে, তোমার ওই ছেলের চাইতে কোটি গুণ মর্যাদা তোমার এই মেয়ের হবে। অনেক জালিম আছে, মেয়ে হইলে বেজার হয়, আছে না নাই? মেয়েরা হইল মায়ের জাতি, ঠিক কিনা বলেন? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের মর্যাদা আছে না নাই? সন্তান মায়ের চোখের পানি তুমি ফালাও, বাবারে তুমি সম্মান দাও না, আব্বা আম্মারে ভালো তোমার লাগে না, তোমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ, ঠিক না? আব্বা আম্মারে ভালোবাসতে হবে, আব্বা আম্মারে মহব্বত করতে হবে। আমাদের দেশে একজন বিখ্যাত বক্তা ছিল মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী। তিনি সব সময়ে মায়ের ওয়াজ করতেন। তার ওয়াজের মেইন বিষয়বস্তু ছিল মা বাবারে নিয়ে, ঠিক কিনা? মা বাবার কথা মতন যে জান চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, ঠিক কিনা? মাকে সম্মান করার দরকার আছে না নাই? বাবারে সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ সূরা বানী ইসরাঈলে বললেন, ইম্মা যদি ইয়াবলুগান্না পৌঁছে যায়, ইনদাকাল কিবারা বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা দুইজন, ফালা তাকুল্লাহুমা বলবা না, ওয়ালা তানহারহুমা ধমক দিবা না, অকুল্লাহুমা কওলান কারীমা ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মায়ের ধমকও দিতে পারবা না, হ্যাঁ, মাথা জাকাইয়া দাও যাইব ধমক, কখনো না, মায়েরও না বাবারও না। হ্যাঁ, অকুল্লাহুমা কওলান